এখন ঘড়িতে বাজে 5টা, আর একটু আগে উঠেছি। আর দেখো কিচেনটা পুরো পরিষ্কার। রাত্রেবেলা যেহেতু পরিষ্কার করে রেখে দিই, পুরো ঝকঝকে কিচেন। পরিষ্কার না থাকলে আমার একদমই ভালো লাগে না। তো সকালবেলা উঠে কাজ করতেও মানে ভালো লাগে, মনটা খুবই ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনে কাজ করতে ভালো লাগে। আর এই যে উত্থাপাম বানাচ্ছি, অ্যালভিনকে স্কুলে টিফিনে দিয়ে দেবো, আর ওহানাকেও দিয়ে দেবো। এখন এই অ্যালভিনকে বাসে উঠিয়ে আমি এই হাঁটছি এখন। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর বাড়িটা না খুব ভালো লাগে, সকাল সকাল একদম মনোরম পরিবেশ থাকে, কোনো পলিউশনও থাকে না, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা, ধুলোবালিও থাকে না, খুবই ভালো লাগে বাইরেটা। ভেতর দিকটা তো সোসাইটির ভেতরে হাঁটতে খুবই ভালো লাগে, চারিদিক দিয়ে গাছপালা যেহেতু থাকে। আর আমি তো গাছপালা বরাবরই ভালোবাসি, আমার খুবই ভালো লাগে গাছপালার মধ্যে দিয়ে হাঁটতে। এই গাছটা দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে, কি ভালো লাগছে। হেঁটে চলে এসেছি ঘরে। গাছগুলো দেখি তো একটু, আজকে একটু জল দিতে হবে অল্প অল্প। যাই এবার আমাদেরও ব্রেকফাস্টটা রেডি করে নিই, আর ওহানারও টিফিনটা রেডি করে নিই, অনেকেও স্কুল পাঠাতে হবে। আর রান্নাটাও বসিয়ে দিই তাড়াতাড়ি করে। এখন এই যে এটা ওহানার জন্য বানাচ্ছি। আর এদিকে একটু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখি ডিমের কিছু একটা বানাবো। আর চা বসিয়ে দিয়েছি, আর ওহানার জন্য এখন দুধটাও বানিয়ে নেব। এই যে ওহানা এখন স্কুলে যাচ্ছে, ওর স্কুল থেকে নতুন ড্রেস দিয়েছে, নতুন ব্যাগ দিয়েছে, ওগুলো পরেছে। কেমন লাগছে ওহানাকে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। মামা সবাইকে বাই বাই করে দাও। বলে আমি স্কুলে যাচ্ছি, টাটা। এক খেপে কাপড় কাচা হয়ে গেছে, এখন আর এক খেপ কাপড় কাচবো। যেগুলো কাচলে কাপড় কাচা কমপ্লিট। আজকে বানাচ্ছি 5 মিশালি ডাল। তো ওটার জন্য এই যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা রসুন বাটা আছে। বানাচ্ছি ডিমের দম বানাবো, ডিম আলু দিয়ে দম। তো ডিমটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, এরপরে ডিমটা ভাজা হয়ে গেলে দেখাচ্ছি তোমাদের। তো এই যে ডালের জন্য আমি ডাল যে বানাচ্ছি তার জন্য জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে, এই পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো, টমেটো, আর দিয়ে দেবো একটু কারি পাতা, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেবো একটু ধনে গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো। এবার এটার মধ্যে একটু জল দিয়ে এটাকে কষাতে দিয়ে দেবো। এবার এটাকে ঢেকে ঢেকে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে গেলে ডালটা দিয়ে দেবে। তো এই ডালটার জন্য আমি যে ডালগুলো নিয়েছি সেটার মধ্যে হচ্ছে মুগ, মুসুর, ছোলার ডাল, বিউলির ডাল, অড়হর ডাল, আর ব্যাস এই কটা ডাল দিয়ে আমি ডালটা করছি। এটা অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে বানাই এই ডালটা, আমি এখানে এসে শিখেছি। এই ডালটা ভীষণই টেস্টি হয়। এই ডালের সাথে একটু শুধু পাঁপড় ভাজা হলেই ব্যাস হয়ে যায়, আর কিছুই লাগে না। এই যে ডিমটা ভেজে তুলে নেওয়া হয়েছে, এবার আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, এর সাথে একটু জিরেও ফোড়ন দিলাম। যে দেখো এই ডালগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। তো ওইদিকে ডালের মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এই ডালটা দিয়ে জল দিয়ে ঢেকে দেবো। তো এবার আমি এই যে তেলের মধ্যে একটু আলু আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে জোরে আঁচে করে এটাকে ভালো করে ভাজবো, লাল লাল করে ভেজে নেব আলু পেঁয়াজ দুটোই। এই যে আমার পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি
আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার অল্প জল দিয়ে এটাকে কষাতে দিয়ে দেবো। অল্প জল দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু জোরে আঁচে করে প্রথমে ফুটতে দেবো, তারপরে আমি একটু ফুটে গেলে এটাকে সিমে করে দেবো। সিমে দিয়ে ভালোভাবে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। এই দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এটা ডালের মশলাটা। এবার আমি ডালগুলো দিয়ে জল দিয়ে দেবো। আর এই ডালটা আমার বাচ্চারা খেতে ভীষণই ভালোবাসে, ও খেতে ভালোবাসে। এই ডালের সাথে পাঁপড় ভাজা হলে সত্যি আর কিছুই লাগে না। তো আমি আজকে ডিমের ওটাও বানাচ্ছি সাথে, যেহেতু ডিমটাও খাবে ওরা। ও আর তোমাদেরকে বলতে ভুলে গেছি, এটা কুমড়ো সেদ্ধ করেছি, কুমড়ো মাখাও করব একটু। দেখো ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। দিয়ে 3টে সিটি দিয়ে নেবো, একটা সিটি জোরে দিয়ে তারপরে 2টো সিটি দিয়ে বন্ধ করে দেবো, তাহলে আমার ডাল তৈরি। এই দেখো এবার তেল ছেড়ে দিয়েছে আলু আর পেঁয়াজ থেকে। এবার আমি ডিমটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে অল্প গরম জল দিয়ে দেবো। এই দেখো ডিমটা দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে নাড়িয়ে ছাড়িয়ে এটাকে আবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, অল্পই দেবো, যেহেতু আমি এটা দম মতো করবো আর অল্প কষা কষা করবো, তো সেই জন্য অল্পই জল দিলাম। দিয়ে এবার এটাকে ফুটতে দিয়ে দেবো। ফুটে গেলে এটাকে আস্তে করে দেবো। আমি সবসময় ফোটানোর সময় একটু জোরে দিই। তো ওদিকে ডালেরও একটা সিটি দিয়ে দিয়েছে, আমি গ্যাসটাকে আস্তে করে দিলাম, ডালের গ্যাসটাকে। আর 2টো দিলে ডালটা হয়ে যাবে, 2টো সিটি দিলে। এবার আমি ডিমের এটাকে তরকারিটাকে ঢেকে দিলাম আর গ্যাসটাকে জোরে করে দিলাম। তো এবার ফুটে গেলে আমি আস্তে করে দেবো এটা। তো এই যে আমার ডিম হয়ে গেছে, ডিম আলুর দম রেডি। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। এখন এই ওহানাকে আনতে যাচ্ছি। আজকে আমিই যাচ্ছি, ওর পাপার একটু অফিসের কাজ পড়ে গেছে, তো সেই জন্য আমি প্রায় চলেই এসেছি। ওকে নিয়ে নেবো স্কুল থেকে। এই যে আমি ওহানাকে নিয়ে ফিরছি, ওহানা স্কুল থেকে ফিরছে। এই যে মিশু এখন স্কুল থেকে এসে বেলুন খেলছে। বাহ কি মজা। এই যে এখন ওহানাকে খেতে বসিয়েছি, ওহানাকে খাইয়ে তারপরে অ্যালভিনকে আনতে যাব। দাদা আনতে যাবে? আচ্ছা ঠিক আছে, ও দাদা আনতে যাবে। বাই বাই করে দাও। এই যে এখন আমি আর ওহানা যাচ্ছি অ্যালভিনকে আনতে। এই যে এখন অ্যালভিনকে নিয়ে আসলাম, এই যে চলে এসছে ওরা। তো এখন অ্যালভিন ওহানাকে একটু পার্কে নিয়ে এসেছি। এই যে ওরা খেলছে এখন, বাচ্চাতে পুরো গিজগিজ করছে চারিদিকটা, পুরো চারিদিকে বাচ্চা। ওহানা ওটাতে ভেবেছিল চড়বে, কিন্তু সব বড় বড় মেয়েগুলো এত স্পিডে খেলছে যে ও চড়তে পারছে না। ও বেচারা দোলনাটাও বুক হয়ে আছে, সব যখন ফাঁকা হবে তখন চড়বে। এখন চলে আসলাম পার্ক থেকে, ওদেরকে নিয়ে এসে ওদেরকে ফ্রেশ করলাম। ফ্রেশ করিয়ে জল টল খাইয়ে দিয়েছি, আর খাবার ওইদিকে গরম বসিয়ে দিয়েছি। তো খাবার গরম হয়ে গেলে তারপর ওদেরকে নিয়ে একটু বাইবেল প্রার্থনা করে তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের মতো ভিডিও অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।